সবাইকে আমার প্রণাম জানাই। আজকে আবার মা শারদার কথা নিয়ে আলোচনা। জীব এবং বাসনা নিয়ে মা কিছু কথা বলছেন, সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। কামনা থেকেই ভোগ। আমরা যে জগতে ভোগ করি সেগুলো সব আমাদের কামনা বাসনা থেকে। জগতে প্রচুর বস্তু রয়েছে, আমাদের মন যখন সেই বস্তুর ওপরে গিয়ে পড়ে তখন সেই বস্তুটাকে জানার বা পাওয়ার ইচ্ছে আমাদের হয় এবং সেটা চেষ্টা করি আমরা পাওয়ার। যদি পেয়ে যাই তাহলে ভোগ, আর যদি না পাই তাহলে দুর্ভোগ। আমাদের জীবনে ভোগের থেকে বেশি দুর্ভোগটাই আসে। এটার কারণ হচ্ছে, যদিও বা কোনো বস্তু আমরা পেয়ে থাকি সেটা হয়তো কিছুক্ষণের জন্য আমরা ভোগ করতে পারি, কিন্তু সবসময় সেই বস্তুটা যে আমার কাছে থাকে সেটা তো নয়। জগতের সবকিছুই টেম্পোরারি। তো যখন সেই জিনিসটা আবার চলে যায় তখন আবার আমাদের দুঃখ হয়। তো আমাদের যত কামনা বাসনা থাকবে সেখান থেকে আমাদের ভোগও হবে। এবং আমাদের এখন যেরম সমাজ, আমাদেরকে এখন ভোগবাদী বলা চলে। মানে আমরা সবসময় বহির্মুখী এবং আমরা সবসময় চেষ্টা করছি কিছু জড়বস্তু দিয়ে নিজেদেরকে ভরিয়ে রাখা বা নিজেদের অভাব মেটানো। এটা ভুলে গিয়ে যে আমরা স্বরূপত ব্রহ্ম, আমরাই সেই চৈতন্য স্বরূপ, সেটা ভুলে গিয়ে আমরা কিছু জড়বস্তুর ওপরে আমরা নির্ভর করে জীবন কাটাচ্ছি। চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই না, আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে ওই থেকে সব ভোগ এসে পড়ে। তো একটা গল্প আমার মনে পড়ছে। একবার একটা যাত্রী, সে খুব হাঁপিয়ে, এই গল্পটা হয়তো আপনারা সবাই কোনো না কোনো সময় শুনেছেন, আমি তাও একবার বলছি। তো সেই যাত্রী একটা গাছতলায় বিশ্রাম নিচ্ছে। তখন তার প্রচন্ড পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। তো ভাবছে যে যদি আমি একটু জল পেতাম। তখনই দেখে সঙ্গে সঙ্গে সামনে জল চলে এলো। তো সে ভাবলো যে ব্যাপারটা কি, হঠাৎ করে জল এলো কোথা থেকে। তো সে ভাবলো এই গাছটা কি কল্পতরু গাছ, যেগুলো আমাদের ইচ্ছা পূরণ করে। তো বলছে ঠিক আছে, আমি আরেকবার পরীক্ষা করে দেখি। জল যখন পেলাম তখন সে বলল যে খুব খিদেও পেয়েছি, একটু যদি খাবার পাই। তখন দেখলো সামনে একবারে 32টা পদের খাবার চলে এলো। তো তখন তো সে ভাবলো যে হ্যাঁ, এটা নিশ্চয়ই কামনা বাসনা পূরণ করার একটা বৃক্ষ। তখন সে ভাবলো যে খুব গা হাত পায়ে ব্যথা, একটু যদি সেবা করার কেউ থাকে তাহলে খুব ভালো হয়। তো একটু পরেই দেখলো যে অনেক কটা সেবিকা এসে ওর সেবা করছে। তারপরে ভাবলো যে আমি একটু আরাম করে যদি বিশ্রাম করতে পারতাম, যদি একটু সুন্দর বিছানা বা কিছু খাটিয়া আসতো খুব ভালো হতো। তখন সুন্দর বিছানাও চলে এলো। এবার সে তো আরাম খাচ্ছে, সে সেবা পাচ্ছে, সে বিশ্রামও করছে। এবার হঠাৎ করে সে ভাবলো, চিন্তার তো আমাদের কোনো ঠিক নেই। আমাদের 24 ঘন্টার মধ্যে প্রচুর রকমের চিন্তা আসে এবং চিন্তার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা যে চিন্তা করি তা না, চিন্তাটা আসে, তারপর আমরা সেটা নিয়ে ভাবি। আমাদের নিজেদের ভেতর থেকে চিন্তা তোলা নামানোর ক্ষমতা নেই। তো সে বিশ্রাম নিচ্ছিল দিব্যি বা সেবা পাচ্ছিল। হঠাৎ করে সে ভাবলো, এখন যদি একটা বাঘ চলে আসে তাহলে কি হবে। এবং যেমন ভাবনা, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে ওকে তুলে নিয়ে চলে গেল। তো এই যে ভোগের প্রতি একটা লালসা, আমাদের ভোগের কিন্তু চাহিদার শেষ নেই। আমরা ভাবি কি একটা কামনা উঠলো, সেটাকে যদি পূরণ করে ফেলি তাহলে হয়তো আমি শান্তি পাবো। কিন্তু সেখান থেকে, একটা কামনা থেকে আরো বহু কামনা জন্ম নেয়। তাই এটার কোনো শেষ নেই। আর ভোগ, যেটা একটু আগে বললাম, আমরা খুব কমই করতে পারি। তো এখানে মা একটা উদাহরণ দিচ্ছেন যে 4তলা বাড়িতে থাকে, তার ভেতরে যদি কোনো বাসনা না থাকে, তার কাছে 4তলা বাড়ি যে আর রাস্তাও তা। কিন্তু একজন হয়তো গাছতলায় বসে আছে, কিন্তু তার প্রচন্ড কামনা বাসনা, তখন তার কিন্তু সেখানেই সে ভোগ শুরু করে দেবে। আমাদের মনই কিন্তু আমাদের জগৎ তৈরি করে, আমাদের চিন্তাই কিন্তু আমাদের জগৎ তৈরি করে। আমাদের জগৎটা কখন থেকে শুরু হয়? ঘুম থেকে ওঠার থেকে।
যখন গভীরভাবে ঘুমাই তখন কিন্তু জগৎ থাকে না, জগতের চিন্তা থাকে না, বাইরে কি ঘটছে না ঘটছে আমি তার সাথে আমি সেটার ব্যাপারে অবগতও থাকি না। কিন্তু যেই চোখ খুললাম, এর আগে কিন্তু গভীর ঘুমে ঘুমাচ্ছি, এরকম স্বপ্নও দেখছি না। যেই আমি চোখ খুললাম সঙ্গে সঙ্গে আমার মন অ্যাক্টিভ হলো। মন মানে চিন্তার সমষ্টি। আর যেই চিন্তা উঠতে শুরু করলো আমি জগৎ দেখতে শুরু করলাম। আমাদের মনই কিন্তু জগৎ তৈরি করে। আমি হয়তো গাছতলায় বসে আছি, লোকেরা হয়তো ভাবছে আমি ভীষণ ত্যাগী, আমি ভীষণ আধ্যাত্মিক, কিন্তু ভেতরে যদি কামনা বাসনা থাকে আমি আমি গাছের তলায় বসেও সেখানেও একটা সংসার পেতে নেব। কিন্তু একজন 4 তলায় থাকে, তার যদি কোনো কামনা বাসনা না থাকে, সে সেখানেও একটা সন্ন্যাসী বা একটা সাধকের মতনই জীবন যাপন করবে। পরিস্থিতিটা কিন্তু ম্যাটার করে না। আমি যেখানেই থাকি না কেন, আমার ভেতরে যদি কামনা বাসনা থাকে, ভোগের প্রবৃত্তি থাকে, ভোগ আমি যে কোনো জায়গায় করতে শুরু করব বা খুঁজব। স্বভাবই তো সব। এবং এই ভোগ করা এটা কিন্তু আমাদের একটা স্বভাব। এটার বাইরে কিন্তু আমরা যেতে পারি না। কামনা বাসনা মুহুর্মুহুর উঠছে, প্রতি মুহূর্তে উঠছে, সেটার প্রতি আমরা নজরই রাখি না, খালি সেটাকে পূরণ করার জন্য ছুটি। এইটা ভাবি না যে কেন কামনা বাসনা এত আসছে, কোথা থেকে আসছে। আমি তো এত ছুটছি, এত চেষ্টা করছি, তাও তো হচ্ছে না। মনের সব কথা শুনছি, মন যা বলছে আমি তাই করছি, কিন্তু তাও তো আমি শান্তিটা পাচ্ছি না। এই বাইরের দিকে ছুটে যাওয়া, এই জন্যই তো আমাদেরকে বলছে ভেড়ার পাল, একজন যেদিকে যায় আমরা সেদিকেই যাই। আর এইটাই কিন্তু হিপনোসিস এক ধরনের। আমরা সবাই একটা যেন ঘোরের মধ্যে ছুটছি, সবাই ছুটছে, কেন ছুটছে, কোন দিকে যাচ্ছে, কি পেতে ছুটছে আদেও জানে না। কিছু জড় বস্তু লাগবে এবং সেটা নিয়ে আমি আমার সারা জীবন কাটাতে চাই। কাটাতেও পারি না, নিজেও পারি না, আর বাকি লোককে দেখি তারাও কাটাতে পারছে না। কিন্তু আমাদের এরকম স্বভাব হয়ে গেছে, আমরা এটা কিছুতেই রোধ করতে পারি না। ভোগের স্বভাব, ভোগের স্বভাব না, আমাদের দুর্ভোগের স্বভাব। ভোগ তো করেছিলেন ঠাকুর, ভোগ তো করেছিলেন স্বামীজি। আসল মহাপুরুষ বা আসল আধ্যাত্মিক পুরুষ তারাই তো ঠিক ঠিক ভোগী, কারণ তারাই তো আসল সেই জিনিসটাকে ভোগ করে। ঠাকুর বলছেন ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। আমরা যে অবস্তু নিয়ে থাকি, অবস্তু থেকে আর ভোগ কতটা হতে পারে, কিন্তু তারা তো বস্তু নিয়েছিলেন, তো ভোগটা তো তারাই করছেন, আমরা তো করতে পারছি না। মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায়, স্বভাব ছাড়িয়ে ভজে ভক্তি তার পায়। বলছে কি যে জীব স্বভাব কিছুতেই ছাড়তে পারে না, কিন্তু যে ছাড়তে পারে সে ভক্তি লাভ করে, ঠিক ঠিক ভক্তি লাভ করে। স্বভাব ছাড়া মানে এই ভোগ করার স্বভাবটাকে ছাড়া, যে আমি ভোগ করতে যাচ্ছি সেটা দুর্ভোগী হয়ে যাচ্ছে। একজন কিছু বক্তব্য রেখেছেন, আমি একটু এটা পড়ছি। আমরা যদি শুধু আত্মাই হই, যার কোনো দেহবোধ নেই, শরীর খারাপ হলে কেন আমাদের কষ্ট হয়, তখন আমরা কেন ভাবি না আমরা আত্মা, আত্মার আবার কষ্ট কি? এটা যখন খুব খুব ভালো প্রশ্ন করেছেন। এইটা তখনই ভাববো যে আমি শরীর নই যখন আমার আত্মা অনুভবটা হবে। বইতে আত্মার কথা পড়া বা আত্মার কথা শুনলাম, কিন্তু আত্মাকে অনুভব করলাম না, নিজের স্বরূপকে অনুভব করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। অনুভবটা আসল, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানটা আসল। না হলে কিছুতেই মনে রাখতে পারবো না যে আমি দেহ নই, আমি ব্রহ্ম। আমার সবসময় দেহবোধটা চলেই আসবে। একমাত্র সেই আত্মজ্ঞান হলে, সেই ব্রহ্মজ্ঞান হলে তখনই দেহ বুদ্ধি যায়, তখনই দেহাত্মবুদ্ধি যায়, না হলে যায় না। না হলে যখনই আমার শরীর খারাপ হবে আমার মনটা শরীরের ওপরে যাবে এবং আমি কষ্ট পাবো।
তো আত্মার যে কষ্ট নেই এটা আত্মা হয়ে বুঝতে পারবো, আত্মাকে যখন নিজেকে যখন অনুভব করব তখন বুঝতে পারবো। তাই বলছে অনুভবটা আসল, অনুভব না করলে কিছুই কিছু নয়। তো যেটা বলছিলাম যে নিজের ভোগ করার স্বভাবটাকে ছাড়তে পারে সেই কিন্তু আসলে ভক্তিটা পায়, কারণ তখনই তো তার মনটা বস্তুর দিকে যায়, যে আমি জগৎকে তো ভোগ করে উঠতে পারছি না, তাই আমি ঈশ্বরকেই ভোগ করব। তখনই তার ভেতরে ভক্তি উদয় হয়। সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে বড় গুণ আর নেই। বলছে যে সহ্য করতে পারে এটা একটা বিরাট গুণ। যেমনি ঠাকুরের একটা কথা আছে না, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। মানে যে সহ্য করে সে থাকে, কিন্তু যে সহ্য করে না, যে না সয়, সহ্য করে না, তার নাশ হয়, সে বিনাশ প্রাপ্ত হয়। আর তিনটা সয়ের কথা আছে, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। সহ্য কিন্তু দুদিকেই কিন্তু দরকার। একটা অবশ্যই জাগতিক ক্ষেত্রে, আমাদের জীবনে প্রচুর এরম সিচুয়েশন আসে, প্রচুর এরম পরিস্থিতি আসে যখন ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ধৈর্য হারিয়ে ফেলাটা তো সমাধান নয়, তখন ধৈর্য ধরেই আমাকে এগোতে হবে। কিন্তু এটা আধ্যাত্মিক ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। পেশেন্স is the key to success also in the spiritual path. কারণ আধ্যাত্মিক যখন আমি প্র্যাকটিস করি, সাধনা করি, তখন যদি আমার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমি নিত্য নিয়মিত আধ্যাত্মিক প্র্যাকটিস করতে পারবো না। ধৈর্য ভীষণ দরকার। যে কোমর ভেদে ধৈর্য ধরে লেগে থাকে সে কিন্তু আত্ম উপলব্ধি করে। আর না হলে আমাদের কি হয়, দুদিন ধ্যান করলাম, দেখলাম ঠিক মন বসাতে পারছি না, 3 দিনের দিন করলাম না। অতই যদি সোজা হতো, একদিনে যদি হয়ে যেত, তাহলে কত ঋষিমুনিরা আছে বছরের পর বছর তারা গুহ গহরে বসে তারা সাধনা করছে। এটা তো অত সোজা নয়। জাগতিক শিক্ষা লাভ করতেই তো আমাদের কত বছর লাগে, 3 বছর থেকে শুরু করে 21 বছর অব্দি। আবার যদি হায়ার স্টাডিজ করতে যাই আরো বেশি লাগবে। তো 19 বছর যদি জাগতিক জ্ঞানই আমার মানে পেতে লাগে, তাহলে পারমার্থিক জ্ঞান পেতে গেলে তো একটু কষ্ট করতে হবে। তো এখানেও কিন্তু ধৈর্য ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আর একটা প্রশ্ন আসতেই পারে এই প্রসঙ্গে, যে যদি কোনো সময় আমার প্রতি অন্যায় হয় তাহলে সেটাকেও কি সহ্য করব? অনেক মানুষ এই প্রশ্নটা করে। কিন্তু এই যে ঠাকুর বা মা যে সহ্য করতে বলছেন, সেটা অবশ্যই তারা অন্যায় সহ্য করতে বলছেন না। না হলে ঠাকুর বলতেন না যে ফোঁস করো। তিনি ফোঁস করতে কিন্তু বলেছেন। কেন বলেছেন? তিনি আমাদেরকে এইটা বলছেন না যে তুমি অন্যায় সহ্য করো। কিন্তু যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে ফোঁস করব না, সোজা ছোবল মেরে দেব। এই জন্য বলছে ধৈর্য ধরো, তুমি রিয়্যাক্ট করো না, ফোর্স করো, ছোবল দিও না। ধৈর্য ধরে তাকে যা বলার তুমি বলো। তো ধৈর্যটা যেন আমরা আধ্যাত্মিক পথে তো বিশেষভাবে যেন রাখতে পারি। ধৈর্য যদি চাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে একবার শিখে নাও। তো মা বলছেন যে যদি তোমার ধৈর্য না থাকে, যদি তুমি ধৈর্য বাড়াতে চাও, তাহলে পৃথিবীর দিকে তাকাও। পৃথিবীর ওপরে মানে এখন তো অনেক বেশি অত্যাচার, গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, কত কিছু, আর্থ হিট হয়ে যাচ্ছে, সুনামি আসছে। আগে তো আমরা এত ঝড় দেখতামই না, এখন প্রত্যেকটা বছর দুবার করে ঝড় আসছে। তো ক্লাইমেটের এই অবস্থা, এনভায়রনমেন্টের এই অবস্থা, পৃথিবী কিন্তু সহ্য করছে। এই অত্যাচারগুলো কিন্তু তিনি সহ্য করছেন। বা পৃথিবীর তো অনেক বড় ব্যাপার, বা আমরা বলতে পারি কি পৃথিবীটা একটা জড় ব্যাপার। তো
তো সেটার সাথেও যদি রিলেট না করতে পারি, তাহলে মায়ের কথা একটু ভাবি। যারা মা হয়েছে তারা আরো ভালো বুঝবে। একটা মা যখন বাচ্চা জন্ম দেয়, তার কিরকম ধৈর্য আর সে কিরকম ব্যথা সহ্য করে, এটা তো আর বলারই নয়। আমি মা নই তাই আমি মুখে বলছি, বোধ করিনি। যারা মা তারা তো এটা জানে তাদের কিরম ধৈর্য। তো ধৈর্য আমাদেরকে রাখতেই হবে, সে যে কোনো ক্ষেত্রে হোক, জাগতিক ক্ষেত্রে হোক, আধ্যাত্মিক ক্ষেত্রে হোক। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বলছে কামনা বাসনা যতদিন থাকবে তখন এই চক্র থেকে আমাদের নিস্তার নেই। আসবো এবং যাব। ঠাকুর বলছিল না যে আমাকে ওই জিলিপির জন্য আবার আসতে হবে। একটুও যদি বাসনা থাকে তাহলে আমাকে আবার আসতে হবে। এই জন্যই গত আলোচনায় নির্বাসনা নিয়ে আলোচনা করেছিলাম, যে বাসনা শূন্য, না হলে এই চক্রের শেষ নেই। কামনা বাসনা তখনই শেষ যখন আমি আমার সেই স্বরূপকে জানবো, সেই সত্য বস্তু, সেই ঈশ্বর বা আত্মা বা ব্রহ্মকে জানবো। না হলে আসবো আর যাব। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি কামনা বাসনা কিন্তু বীজের মতন। যখন একটা গাছ হয়, সেই গাছে ফল হয়, সেই ফলটা যখন মাটিতে পড়ে ভাঙে, সেই ফলটা থেকে কিন্তু বীজ আরো অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, এবং যেই যেই জায়গায় ছড়ায় সেখান থেকে কিন্তু আবার গাছ হয়। আগের দিনও বলছিলাম না যে ফেকরি বেরোয়, বা আমরা রক্তবীজ সেই দানবের কথা শুনেছি, তার রক্ত যেখানে যেখানে পড়ছে সেখান থেকেই আর একটা রক্তবীজের জন্ম হচ্ছে। আমাদের কামনা বাসনাও কিন্তু সেরকম। আমরা কামনা বাসনা থেকে খুব কমই ফল পাই। ফল পাই আর না পাই, কামনা বাসনার বীজ কিন্তু দুটোতেই থাকে। ফল যখন পাই, ধরো আমি একটা চাকরি চাই, আমি একটা চাকরি পেলাম, খুব বড় একটা, হয়তো 50,000 টাকার চাকরি পেলাম, ফল হলো 50,000 টাকার চাকরির পরে আমার মনে হবে কি এখন আমার 1 লাখ টাকার চাকরির দরকার। তো একটা কামনা বাসনা থেকে আর একটা কামনা বাসনায় চলে গেলাম, ওই যে বীজ ছড়িয়েছে। বা যদি চাকরি নাও পাই, চাকরির জন্য আরো বেশি আমি ছোটাছুটি শুরু করব। তাই আমাকে দেখতে হবে যে বীজ যেন না ছড়াই, গাছটাকে যেন একদম কাণ্ডবিহীন করে দিতে পারি, কাণ্ডবিহীন বৃক্ষ একদম যেন আমি সে একদম রুট থেকে যেন উপড়ে ফেলে দিতে পারি। এই জন্যই তো আধ্যাত্মিকতা। না হলে যাওয়া আসা থামবে না, যাওয়া আসার এই চক্র চলতেই থাকবে। বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। তো গীতাতে তো আছেই যে আমরা যেমনি কাপড় পাল্টাই, আত্মাও সেমনি এক দেহ থেকে আর এক দেহতে যায়। এই দেহটা কিন্তু একটা খোলস, একটা কাপড়, যেটাকে পরিবর্তন করা হয়, মানে এক একটা জন্মে এক একটা রূপ ধরে, এক একটা খোল ধরে আসি। কারণ কি? ছুটে মরার জন্য, কামনা বাসনা পূরণ করার জন্য। পারি না, আবার আসি। তো এই তো অনন্ত কাল ধরে চলছে, আসবো আর যাব। এই জন্যই তো ঠাকুরের দরকার। তারা কি করেন? আমাদেরকে কান ধরে এই চক্র থেকে বার করে নিয়ে আসে। আসবি না মানে বেরোতেই হবে। আর প্রকৃত শান্তি এবং আনন্দের রাস্তাটা তিনি দেখিয়ে দেন। মা এই যে কথাটা বলছে যে আবার আসতে হবে, পুনর্জন্ম হবেই, মা কেন বলছেন? মা চান না যে আমরা যেন এই জন্ম মৃত্যুর চক্রেই ঘোরপাক খেতে থাকি। বিদ্যারণ্য মুনির একটা কথা আছে যে একটা কীট যেমন জলের একটা আবর্ত থেকে আর একটা আবর্তে ঘুরতে থাকে, ভোরটেক্স, মানুষও
তার জীবনে একটা জন্মে ঘোরপাক খায়, আবার আর একটা জন্মে গিয়ে আবার সেখানে ঘোরপাক খায়। স্বামীজি দেববাণীতে একটা কথা আছে যে আমাদের জগতে আমরা যেটা ভোগ করি বা জ্ঞান লাভ করি বা যাই করি, সেটা কিরকম একটা অন্ধকার ঘরের মধ্যে একটু ঘুরে নেওয়া। একটা অন্ধকার ঘরে একটু ঘুরলাম আর ভাবলাম অনেক কিছু পেলাম, অনেক কিছু জানলাম, কিন্তু ঘরটা তো অন্ধকার, সেখানে তো কিছুই দেখতে পাইনি, সেই ঘরে ঘুরেও তো আমার কোনো লাভ নেই, তো আমি কেন ঘুরবো? আমাদের জীবনটা বা জন্মটা কিরকম অনেক সময় দেখেছি, কিছু আমি এটা মানে কিছু মনে করবেন না, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি। একটা কুকুরকে দেখেছি, সেটা লেজকে তাড়া করে গোল 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 করে ঘুরতে থাকে। আমাদের অবস্থাটাও কিন্তু সেরকম। সে কিন্তু তার লেজ, সেটা তো তারই লেজ, সে গোল 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 করে ঘুরছে আর মাথা ঘুরছে তার। তো আমাদেরও মাথাটা ঘুরে ঘুরে একদমই মানে ভীমরতি ধরে গেছে। তাই আমাদের মাথার যন্ত্রগুলো ঠিক করার জন্যই তো ঠাকুর মা স্বামীজি। তাই এই কথাগুলো মা এই কারণেই বলছে যেন আমাদের ভেতর থেকে আমরা কামনা বাসনা পুরোপুরি ত্যাগ করতে পারি, নির্বাসনা যেন আমাদের হয়। শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। আমরা ঠাকুরকেই দেখেছি, আমরা দেখেছি যে তার ক্যান্সার কত কষ্ট, আর সেই সময় তো মেডিকেল সায়েন্সের সেরকম উন্নতিও ছিল না। এখন তো তাও কেমো দিয়ে ওষুধ দিয়ে কিছুটা হলেও কিছু একটা করা যায়, তখন তো কিছুই ছিল না। তার কিরকম কষ্ট, সে তো স্বয়ং ঠাকুর পরমহংস, স্বয়ং অবতার, স্বয়ং ঈশ্বর। তার গলার এখানে ফুটো, সে যা খাচ্ছে গলা দিয়ে, কি ভয়াবহ অবস্থা। মানে ভাগ্যি সেই সময় ছিলাম না। মানে তাকে কেন, আমাদের অনেকজনে প্রশ্নটা করে যে কেন আমাদের এত শরীরের ভোগান্তি, আমি তো ঈশ্বরের ভক্ত, আমি তো ঠাকুরকে ডাকি। আরে স্বয়ং ঠাকুরেরই ক্যান্সার হয়ে যাচ্ছে, আমরা কি ঠাকুরের থেকে বড় ভক্ত? সেটার কি তুলনা হয়? ঈশ্বরের সাথে তো আমি কোনো চুক্তি করিনি, ঈশ্বর তো আমার সাথে কোনো চুক্তি করেনি যে তোমার কোনো দুর্ভোগ হবে না, এটাই আমি তোমাকে লিখে পাঠালাম। বরঞ্চ কুন্তি তো বলছেন যে আমাকে আরো দুঃখ দাও, কৃষ্ণকে বলছে আমাকে আরো দুঃখ দাও, কারণ আমি দুঃখেই আমি তোমার কথা মনে রাখি, আনন্দের সময় আমাদের কনসা ঈশ্বরের কথা মনে পড়ে। তো দুঃখ, শরীরের কষ্ট এগুলো আসবে, কারণ দেহ যখন ধারণ করেছি, আমাকে দেহটা কি প্রকৃতির নিয়মে চলে, তাই প্রকৃতির নিয়মে আমাকে এটার কষ্ট ভোগ করতেই হবে। কিন্তু একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন এই শরীর সম্পর্কে, যে শরীরের দুঃখ কেন বারবার চলে আসে, একবার যদি আমি নিজেকে জানি যে আমি এই দেহ নই, আমার যদি অনুভব হয় যে আমি এই দেহ নই, আমি সেই ব্রহ্ম বা আত্মা, তখন আর শরীরের দুর্ভোগটা সেরম দুর্ভোগ বলে মনে হবে না। তখন কি আমার যাই দুর্ভোগ আসুক না কেন, আমি সেটাকে গ্রহণ করে নেব, আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেব। এর আগে কি হয়, আমরা মেনে নিতে পারি না, আমার সাথেই কেন এরকম হবে, আমি কেন এত দুর্ভোগের মধ্যে থাকব। দুর্ভোগে কেন থাকি, এখানে ঈশ্বরের কিছু করার নেই। ঈশ্বর তো আমাদেরকে ভোগের রাস্তাটা দেখিয়ে দিয়েছে যে বস্তুকে নিয়ে থাকো, ঈশ্বরকে নিয়ে থাকো, আনন্দে থাকবে। এখন যদি সেইটা না করে, ঠাকুর মা স্বামীজি এদের কথা যদি মানে না শুনে আমি যদি এই নশ্বর, এই মিথ্যা জগতের পেছনে ছুটি, তাহলে দুর্ভোগ আসবে না তো কি আসবে? এখানে তো ঈশ্বরকে দোষ দিয়ে লাভ নেই। ঈশ্বর এখানে কি করবেন? ঈশ্বরকে আমি বলি যে মানে আমরা বলি ঈশ্বরকে ডাকি এত, কেন আমার এত দুঃখ কষ্ট। ঈশ্বরকে তো ডাকি না, ঈশ্বরের সাথে তো আমরা ব্যবসা করি। মা আমার এটা সারিয়ে দাও, আমার একটা লাইভের তলায় আমি কমেন্টে মানে মানে নির্বাসনা নিয়ে আলোচনা করছি, কিন্তু সেই আলোচনার তলায় একজন যদি কমেন্ট করে যে মা আমার বাড়িঘর দূর করে দাও, তাহলে তো খুব মুশকিল। তো আমরা তো মা আবার ঠাকুর এদের সাথে তো আমরা ব্যবসা করি, কোথায় তাকে ডাকতে পারি?
তাকে যদি ডাকার মতন ডাকতাম তাহলেই তো ঠাকুরকে বুঝতাম। ডাকার মতন ডাকা তো ঠাকুর ডেকেছিলেন, তাই তো তিনি ঠাকুর। আমরা তাদেরকে কোথায় ডাকতে পারি? তাদেরকে ডাকতে গিয়ে মন অন্যদিকে চলে যায়, তাদের সাথে ব্যবসা করতে যাই, মা আমার এটা দাও, আমাকে ওটা দাও, সেটা দাও। আর পাওয়ার পরে যদি পেয়ে যাই তাহলে তো ঈশ্বর আছেন, আর যদি না পাই ঈশ্বর নেই, সব মিথ্যা, সব ভুলভাল, সব ভণ্ড। আমাদের ঋষিমুনিরা প্রচুর সমাধান আমাদেরকে দিয়ে গেছে। এই কথাটা যার বাজে লাগছে তিনি শুনতে হবে না, কোনো অসুবিধা নেই। যাদের কথাটা ভালো লাগছে তারাই শুনুন। মধুমিতা দাসের যদি মনে হয় বাজে কথা, শুনবেন না, আমি তো কাউকে জোর করে এখানে বসাইনি। যার কথাটা ভালো লাগছে তারা শুনুন। বাজে কথা লাগবে, সত্য একটু কড়া তো, সত্য শুনতে সবার ভালো লাগে না, কিন্তু আমাকে সত্যটা সত্যের মতন করেই বলতে হবে। এখন যদি আমাকে সবাই বলে যে আমার এত কষ্ট, আপনি কি বুঝবেন? কষ্ট কম বেশি সবার জীবনেই আছে, সবার জীবনে কম বেশি কষ্ট আছে, কিন্তু আনন্দেতে থাকা এটা রাস্তাও কিন্তু বলা আছে। তাই সমস্যা করে সারা জীবন কেঁদে তো লাভ নেই, কারণ সমাধানের কথা বলা আছে, সেটা ফলো করে তো সমাধানটা হবে। সেটা যদি আমি ফলো না করি তাহলে এখানেই তো মায়ের কথা আসে, দোষ দেখবে নিজের। তো তাই কথাগুলো খারাপ লাগলে আমার কিছু করার নেই। তো দেহ যখন আছে, দেহের কষ্ট আমাদেরকে পেতেই হবে, কারণ প্রকৃতির নিয়মই হচ্ছে, আমি তো সবসময় ইয়াং থাকতে পারবো না, সুইট 16 সবসময় থাকতে পারবো না। বয়স বাড়বে, শরীরে রোগও আসবে, এবং এক সময় কি আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আর যখন বয়স বাড়বে তখন তো রোগ আসবেই। এখন আমরা যে ওষুধ খাই, এগুলো কি যে আরেকটু আর্টিফিশিয়ালি নিজের লাইফ স্প্যানটাকে বাড়িয়ে রাখা, যাতে আরেকটু ভোগ করতে পারি। কিন্তু যতই ওষুধ খাই, একসময় ওষুধও কাজ করা তো বন্ধ করে। এটা রিয়ালিটি, এটা বাস্তব। আমি তো কোনো মন গড়া কথা বলছি না, এটা বাস্তব। এটা আমাদের বাড়িতে কেউ না কেউ কোনো না কোনো দিন মারা গেছেন, তাদের সবার কষ্ট আমরা দেখেছি। এটা আমাদেরও ফেস করতে হবে, কিন্তু এটাই নিয়ম। এটার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না। ঠাকুরই পারেননি, স্বামীজি পারেননি। স্বামীজির 51 না 52খানা রোগ, ভাবা যায়? মানে তার কিরম কষ্ট। কৃষ্ণ যখন মারা যাচ্ছেন, পায়ে তিল লেগে মারা যাচ্ছেন। এখন যদি বলি তিনি তো ভগবান, তিনি এইভাবে কেন মারা গেলেন? প্রকৃতি যেরম চেয়েছে, ডেস্টিনি। তো শরীর যখন আছে এইগুলো আসবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে এগুলোকে অ্যাকসেপ্ট করা। আমরা যদি বলি না কেন হবে, এইগুলো যদি বলি তাহলে তো কোনো সমাধান হলো না, না? সেটাকে গ্রহণ করে তখনই তো বেশি করে ঠাকুরের কথা চিন্তা করতে হবে, যে ঠাকুরের ক্যান্সার হয়ে গেল, তিনি যদি এত কষ্ট পান, আমি তাহলে কোন ছাড়? আমি তাহলে কোন ছাড়? এবং মাকে বলছেন যে মা খেতে পারছি না, এটাও মাকে বলেননি যে আমার রোগটা সারিয়ে দাও। মাকে শুধু এইটুকু বলেছেন খেতে পারছি না, খুব কষ্ট। আর মাও কিন্তু তখন বলেননি যে ঠিক আছে বৎস, আমি তোমার রোগ সারিয়ে দিলাম। মা কি বললেন? তুই তো সবার মুখে খাস। তো তখন কিন্তু ঠাকুর এটাকে প্রতিবাদ করলেন না যে মা আমি তোকে এত ডাকলাম, আমি তোর এত ভক্ত, তুই আমাকে এত কষ্ট দিচ্ছিস। তিনি তো বলতেই পারতেন, তিনি তো মায়ের সাথে কথা কইতেন, তিনি কি বলতে পারতেন না? তিনি একবারও তো মুখে উচ্চারণ করেননি। তাই আমরা কি এইটা দেখে কিছুই শিখবো না? আমরা কি একটুও চেষ্টা করব না? তাই যখনই মানে কষ্ট আসবেই, কষ্ট আসবেই। এটা আমি কোনোদিন বলবো না যে আধ্যাত্মিকতা করলে জীবনের কষ্ট আসবে না। কষ্ট আসবে, কিন্তু সেটাকে ফেস করার শক্তিটাও আমি পাবো। আর এক সময় গিয়ে দেখবো যে সেই কষ্টটা আমার আর কষ্ট বলে মনে হচ্ছে না, সেটাকে আমি ঠিক দাঁড়িয়ে আমি ফেস করতে পারছি।
প্রচুর ঝড় আসে, তাল গাছ ভীষণভাবে হেলে দলে, কিন্তু পড়ে যায় না। তাই নারকেল গাছ হোক বা তাল গাছ হোক, তাই তাল গাছ আধ্যাত্মিকতা করতে করতে কি একসময় নারকেল বা তাল গাছ হতে পারবো। হয়তো এমন ঝড় এসছে যে মানে আমি দেখেছি যে নারকেল গাছটা তো মাটিতে একবারে মাথা ঠেকিয়ে দিচ্ছে, ভাবলাম বাবা এই না পড়ে যায়, উমা তারপর দেখি আবার উঠে দাঁড়িয়েছে। তো আমাদেরকেও এইভাবেই এগোতে হবে। তবে তফাতেই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে, মৃত্যুটা যেন খেলা। সাধারণ মানুষ তারা যে মৃত্যুর সময় কাঁদে তা না, আমি তো মনে করি আমরা সারা জীবনই কাঁদতে থাকি, কান্না আমাদের থামবে না। বুকের ব্যথা তো আমরা নিয়েই বাস করছি না, মুখের ব্যথা নিয়েই তো চলছি। আমরা কটা মানুষ এই পৃথিবীতে একটু খুলে হাসতে পারি বা রস নিয়ে জীবনযাপন করতে পারি? পারি তো না। তো কি বলছেন যে সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর যারা মহাপুরুষ তারা যায় হাসতে হাসতে। তাদের কাছে মৃত্যুটা একটা খেলা, কারণ তারা তো জানে যে তাদের কোনো মৃত্যু নেই, তারা জন্ম মৃত্যুর পারে, তারা সেই ব্রহ্ম বা আত্মা, সেই চরম সত্য বস্তু। তাই তাদের মৃত্যু ভয় নেই, আমাদের মৃত্যুর ভয় আছে। কেন ভয় আছে? কেন আমরা মৃত্যুকে ভয় পাই? আমরা নিজেদেরকে শরীর বলে মনে করি। আমরা ভাবে কি আমি এই শরীর, আর মৃত্যু মানে কি আমার এই শরীরটা চলে যাবে। তো আমরা ভাবি কি মৃত্যু মানে আমার অস্তিত্ব সেখানে শেষ, আমার ভোগও সেখানে শেষ। কিন্তু যারা মহাপুরুষ তারা জানে কি আমরা জন্ম মৃত্যুর পারে, আমার কোনো জন্মও নেই, তাই মৃত্যুরও কোনো প্রসঙ্গই নেই, তাই তাদের মৃত্যু ভয়ও নেই। আমার গুরুদেবের মুখে একটা কথা শুনেছিলাম। আমার গুরুদেব এটা প্রায় বলে যে আমি মৃত্যুর জন্য বসে আছি, আমি তাকে দুহাত তুলে আহ্বান করব, আসো আসো। এটা তিনি কেন বলতে পেরেছেন? কারণ একসময় তিনি সেই সত্যকে জেনেছেন। তাই আমরাও যদি এই সত্যকে জানি তাহলে আমাদের হাসি আর হাসি। তখনও চোখের জল পড়বে, কিন্তু তখন আনন্দে চোখের জল পড়বে। আগে কষ্টে পড়তো, সেই ব্রহ্মজ্ঞানের পরে আনন্দ অশ্রু, সেটা চোখের থেকে পড়বে। তখনই ঠিক ঠিক আনন্দ কি এইটা বুঝতে পারবো, যে আমি তো সেই আনন্দ স্বরূপ। দুঃখ আমার কোনোদিন ছিলও না, নেইও এবং থাকবেও না। আমার অশান্তি কোনোদিন ছিল না, নেইও, হবেও না, কারণ আমি সেই শান্তি স্বরূপ, আনন্দ স্বরূপ। পৃথিবীতে জ্ঞানীর ভয় নেই, অজ্ঞানীরই যত ভয়। মা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন কি পৃথিবীতে কাদের ভয়? অজ্ঞানীর ভয়। তার মানে ভয় কিসে কাটবে? জ্ঞান হলে কাটবে, পরিষ্কার যুক্তি। অজ্ঞান থেকে ভয়, কারণ আমার অজ্ঞানের জন্য আমি নিজেকে জীব বলে ভাবছি, আমি নিজেকে সংকীর্ণ লিমিটেড একটা সত্তা বলে ভাবছি, যে এখন আছে কিছু বছর বাদে তার অস্তিত্ব থাকবে না। এই জন্যই আমাদের ভয়। কিন্তু কি জ্ঞান লাভ হলে যে জ্ঞানী, তার কোনো ভয় নেই, কারণ সে জানে যে সবই তো খেলা, এই জগৎটাও মিথ্যা, ঈশ্বরই তো একমাত্র বস্তু, এই জগৎটাও অবস্তু। যেটা মিথ্যা, যেটা নেই, সেটা নিয়ে এত চিন্তা কিসের? আমরা জগতের অনেক কিছু থেকে ভয় পাই, তো কোনো ঘটনার থেকে ভয় পেলাম, কোনো মানুষের থেকে ভয় পেলাম। কেন ভয়টা পাই? কারণ জগৎটাকে আমরা সত্য বলে মনে করি, জগৎটাকেই আমরা বস্তু বলে মনে করি, তাই জগৎটা আমাদের উপরে ভীষণভাবে প্রভাব ফেলে। আমরা যেহেতু জগতের সাথে একটা সম্পর্ক তৈরি করে নিই, এই কানেকশনের জন্য আমাদের ওপরে এতটা জগতের ইনফ্লুয়েন্স। কিন্তু যে জ্ঞানী, সে তো জানে জগৎটা নেই, তো যেটা নেই সেটাকে ভয় পাবো কেন? যেটা আছে সেটাকে নিয়ে ভয় পাওয়ার প্রসঙ্গ,
যেটা নেই সেটাতে থেকে তারা কেন ভয় পাবে? আর এর আগেও বললাম যে তারা জন্ম মৃত্যুর পরে পারে, তো ভয়টা তাদের শব্দকোষে নেই। সেই জায়গায় এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, তো কে কাকে ভয় পাবে? দুজনকে তো দরকার, যে ভয় পাচ্ছে আর যাকে দেখে ভয় পাচ্ছে। সেখানে তো সেই এক ব্রহ্ম বা আত্মা, কে কাকে ভয় পাবে? তাই সেখানে ভয়ের কোনো প্রশ্নই নেই, কোনো প্রসঙ্গই নেই। তাই অজ্ঞানীদের যত ভয়, পরের বার যখন কিছুর থেকে ভয় পাবো তখন যেন মায়ের এই কথাগুলো মনে পড়ে যে আমার ভয় আসছে কেন? অজ্ঞানের জন্য। তাই সমাধানটা হচ্ছে জ্ঞান। জ্ঞান লাভে কোনো ভয় নেই। তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। তারাই বদ্ধ, অজ্ঞানীরাই বদ্ধ, কারণ তারা নিজেদেরকে জীব বলে ভাবছে। তাদের কিন্তু এই কথাটা ভাবতে কেউ বলেনি। ঠাকুর বা মা বা স্বামীজি বা যে কোনো যত মহাপুরুষ আজ অব্দি এসছে, তারা কি বলেছে যে হ্যাঁ হ্যাঁ তোমরা নিজেদেরকে জীব বলে ভাবো? আমরা নিজেরাই কল্পনা করছি, নিজেরা কল্পনা করে আমরা সেটার মধ্যে ফেসে যাচ্ছি। এই কথাটা ভাবতে কিন্তু আমাদেরকে কেউ বলেনি, কিন্তু এই অজ্ঞানের জন্য আমরা ভেবে ফেলছি। এই ভাবনাটা পাল্টালেই সমাধান, তখন আর কোনো চিন্তা নেই। বেদান্তে একটা গল্প আছে, আপনারা শুনেছেন কিনা জানি না, যদি শুনে থাকেন তখন তো ভালোই, তাও আরেকবার বলছি। এটা হচ্ছে বেদান্তের একটা ভীষণ গুরুত্বপূর্ণ গল্প। একটা কাঠুরে, সে একবার জঙ্গলে গেছে তার গাধাকে নিয়ে। তো সে ভালো কাঠ খোঁজার জন্য জঙ্গলের অনেক ভেতরে চলে গেছে এবং কখন সময় পেরিয়ে গেছে দেখছে অন্ধকার হয়ে গেছে। তো সে ভাবছে এখন তো অন্ধকার, আমি কি করে জঙ্গল থেকে বেরোবো, এবং সাথে গাধাটাও আছে। তো সে বলছে ঠিক আছে দেখি এগিয়ে যাই, যদি কোনো আশ্রয় পাই। তো এগোতে এগোতে দেখছে যে দূরে একটা আলো জ্বলছে। তো তখন তো সে ভেবেছে যে ওখানে নিশ্চয়ই কোনো কুটিয়া বা কোনো বাসস্থান কেউ হয়তো থাকে, তো সেখানে সে আশ্রয় পাবে। তো সেখানে গিয়ে দেখে একজন সাধুর সেটা কুটিয়া। তো সে গিয়ে বলছে যে সাধু বাবা, আমি অন্ধকার হয়ে গেছে, আমি তো জঙ্গল থেকে বেরোতে পারবো না, আপনি কি এক রাত আমাকে থাকতে দেবেন? আমার তাহলে খুব উপকার হয়। তো সাধু বলছে হ্যাঁ হ্যাঁ তুমি থাকো, কোনো অসুবিধা নেই। তো সে রাত্রিবেলা থাকবে। শোয়ার আগে সে সাধুকে বলছে যে বাবাজি, আমার তো একটা গাধা আছে, আমাকে একটা দড়ি দিন, আমি ওকে বেঁধে রাখি, না হলে ও কোথায় চলে যাবে, জন্তু জানোয়ার জঙ্গলি মানে জঙ্গলের জন্তুরা ওকে খেয়ে নেবে, আর আমিও ঠিক নিশ্চিন্তে ঘুমাতে পারবো না, তো আপনি একটা দড়ি দেন। তো তখন সে বাবাজি বলছে আমি তো একজন সাধু, আমি দড়ি এইসব জিনিস কোথা থেকে পাবো? আমার তো এই একটা কমণ্ডলু, একটু খাবার ভিক্ষে করে আনি, ব্যাস, আর এক জোড়া কাপড়, আমার তো আর কিছু নেই। তো তখন সে তো কাঠুরে বহু মুশকিলে পড়েছে। সে বলছে আমি যদি গাধাটাকে না বাঁধি, সে তো চলে যাবে, জঙ্গলের মধ্যে চলে যাবে, আর তো পাবো না, এবং আমার কাঠও রয়েছে, আমি কি করে বাড়ি নিয়ে যাব এতগুলো কাঠ? তো তখন বাবাজি বলছে যে আমি তোমাকে একটা উপায় বলছি, তুমি একটা কাজ করো, দড়ি তো নেই, তুমি গাধাটার সামনে যাও এবং তুমি ভান করো, অ্যাক্টিং করো যে তুমি গাধাটাকে বাঁধছো। তুমি ভান করো আর আমার কথা বিশ্বাস করো, তুমি দেখবে গাধাটা সারা রাত একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। তো সে তো খুব স্কেপটিক্যাল, সে বলছে দূর, এরম করে হয় নাকি, বা আমি অ্যাক্টিং করবো আর ও দাঁড়িয়ে থাকবে? তখন সে সাধু বলছে তুমি আমার কথা বিশ্বাস করো না, তুমি করো, দেখো গাধাটার কিচ্ছু হবে না। তো সে তো এখন বলছে বলে সে মানে ভান করেছে যে সে দড়িটা বাঁধছে, এবং সারা রাত তো তার ঘুম নাই। সে বলছে বাবাজির কথা শুনে তো একটা বোকামি করলাম, গাধাটা নিশ্চয়ই কোথাও চলে গেছে, ও কি দাঁড়িয়ে আছে না নেই না কি হচ্ছে, কিছুতেই সে ঘুমাতে পারছে না। তো সকালে উঠেছে, উঠে দেখে গাধা একই জায়গায় দাঁড়িয়ে। তো ও তো খুব খুশি, বলে যাক সাধু বাবাজি বলেছেন ওনার কথাটাই মিলেছে। তো উনি খুব ধন্যবাদ জানিয়েছে যে বাবাজি আপনি আমার খুব উপকার করলেন, আমি এখন যাচ্ছি, আপনি আমাকে আশ্রয় দিলেন। তো এবার সে গেছে, গিয়ে গাধাটাকে টেনে নিয়ে যাবে।
সে টানছে, দেখে গাধাটা কিছুতেই নড়ছে না, একটা পা তার এদিক ওদিক হচ্ছে না। তো লোকটা ভাবছে এ তো ভারী মুশকিল, নড়ে না কেন। তো সে বাবাজির কাছে গেছে, বলছে বাবাজি আমার গাধাটা তো নড়ছে না, কিছুতেই ওকে নিয়ে যেতে পারছি না, আপনি কি কিছু তন্ত্রমন্ত্র করেছেন? আপনি নিশ্চয়ই কিছু মন্ত্র করেছেন, কারণ আমি তোকে দড়ি দিয়েও বাঁধিনি, ও কি করে সারাটা একটা জায়গায় দাঁড়িয়ে, আপনি ওকে ছাড়িয়ে দিন বাবাজি, আমাকে ওকে নিয়ে যেতে হবে। তো বলছে, সাধু বলছে আরে মুশকিল তো, আমি কেন কোনো তন্ত্র করতে যাব, বা আমি কেন কোনো মন্ত্র করব, আমি ওকে কিচ্ছু করিনি, তুমি কেউ দড়ি খুলেছ? তখন সে কাঠুরে বলছে, আমি বাঁধলাম কোথায় যে খুলবো, আমি তো বাঁধিনি। তখন সেই বাবাজি বলছে যে সেটা তুমি জানো যে তুমি বাঁধনি, গাধাটা তো জানে না, গাধাটা তো জানে যে সে বাঁধা রয়েছে। যেইভাবে তুমি ভান করে ওকে বেঁধেছিলে সেইভাবেই ভান করে খোলো, খোলার ভান করো, দেখবে গাধা চলবে। আর যেই সে খোলার ভান করেছে সে দেখছে কি যে গাধা চলছে। তো তাই আমরা নিজেদেরকে বদ্ধ মনে করি, এটা আমাদের মনে হওয়া, একটা অ্যাজাম্পশন, একটা কল্পনা। কল্পনা মানেই তো সেটা মিথ্যা। আমরা নিজেদের কল্পনা দিয়েই নিজেদেরকে বদ্ধ করে রেখেছি, সেই গাধাটার মতন। আমি কাউকে গাধা বলছি না, কিছু মনে করবেন না, এটা বেদান্তের একটা গল্প, আমি সেটা একটা উদাহরণ দিলাম। বেদান্তের ভীষণ গুরুত্বপূর্ণ গল্প, যে আমরা কোনোদিন বাধা নেই, কিন্তু আমরা ভাবছি আমরা বদ্ধ, আমরা ভাবছি আমরা জীব, কারণ আমরা যে শিব এই পরিচয়টা আমরা ভুলে গেছি। তো এই জন্যই শঙ্করাচার্য বলছেন শিব হাম, বলছে তুমি শিব, তুমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তুমি এই শরীর নও, তুমি এই মন নও, তুমি এই বুদ্ধি নও, তুমি এই অহংকার নও, তুমি এই সবকিছুর পারে, তুমি সেই আত্মাই। এবং এইটা জানাই হচ্ছে সব সমস্যার সমাধান। তো অজ্ঞানীরাই ভয় পায় এবং বদ্ধ হয় এবং পাপে লিপ্ত হয়। তো যদি ভয় থেকে মুক্তি চাই, যদি বদ্ধ অবস্থা থেকে মুক্তি চাই, তাহলে পরিষ্কার কি করতে হবে? জ্ঞান লাভ করতে হবে। ঠাকুর মা স্বামীজি যেই কথাগুলো বলে গেছেন সেগুলোকে বিশ্বাস করে এগোতে হবে। কি চাইতে কি চাইবে তার শরণাগত হয়ে থাকা ভালো। সেই গল্পটা বললাম না শুরুতে, যে সে প্রথমে জল, খাবার, সেবিকা চাইছিল, খাট চাইছিল, ঠিক আছে, যেই মনে এলো বাঘের কথা, সেই বাঘ এসে তাকে তুলে নিয়ে চলে গেল, তার ভোগ সেখানেই শেষ। তাই কি চাইতে কি চেয়ে ফেলবো, এই জন্য কি শরণাপন্ন, তার পায়ে সবকিছু সমর্পণ করা, তার আমার মাথাটা যেন তার পায়ে ঠেকিয়ে রাখতে পারি, না হলেই বিপদ। হাত জোর যদি না থাকে তাহলেই বিপদ। ঠাকুর কথামৃততে একটা খুব সুন্দর কথা বলছেন, যে আমাদের হাতটা যদি এই রকম থাকে, এই রকম থাকলেই কিন্তু এই হাতে জল জমে, কিন্তু যদি এরকম করে থাকি তাহলে কি জল জমবে? জল জমবে না। হাত এরম করে থাকতে হয়, মানে বিনয়ী হয়ে মাথা নত করে থাকতে হয়। যখনই অহংকার হবে ঢালু হয়ে যাবে, জল গড়িয়ে পড়ে যাবে, জল জমবে না। তাই তার কাছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলোর তলে, এই প্রার্থনাটা যেন আমাদের সবাই থাকে, না হলেই কিন্তু গন্ডগোল। কি চাইতে কি চেয়ে ফেলবো, আমাদের কামনা বাসনার তো কোনো ঠিক নেই। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা বাসনার মধ্যে নয়। তো কি কামনা করতে বলছে? কামনা বাসনা ত্যাগ করতে বলছে, কিন্তু কামনা বাসনা কখন ত্যাগ হবে? যখন নির্বাসনা হওয়ার কামনা করব, তখন ত্যাগ হবে। একটা কামনা দিয়ে বাকি সব কামনাগুলোকে শেষ করতে হবে। কি? যে ভক্তি কামনা করা।
ঠাকুর স্বামীজিকে বলছে যা মায়ের কাছে গিয়ে তুই চা, চাকরি হোক টাকা পয়সা হোক। কিন্তু স্বামীজি কি চাইলেন? তিনি টাকা পয়সা চাইতে পারলেন না। তিনি কি চাইলেন? আমার ভক্তি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে শুদ্ধ ভক্তি দাও। কিন্তু আমরা কি চাই? আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও, আমার সম্পত্তি দাও। এগুলো চাই বলেই তো স্বামীজির মতন হতে পারি না, ওই সাধারণ অজ্ঞানী বদ্ধই থেকে যাই। তাই চিন্তার মোড়গুলোকে ঘুরিয়ে প্রার্থনাটা করতে হবে একটু অন্যরকম, যে আমাকে শুদ্ধ ভক্তি দাও, আমার ভেতরে তুমি শ্রদ্ধা দাও, জ্ঞান দাও। এই প্রার্থনা যদি করি, আমাকে তুমি কামনা বাসনা শূন্য করো, এই প্রার্থনাই আমাদের, এই কামনাই আমাদের বাকি সব কামনা বাসনাকে দূর করে দেবে। এবং ঈশ্বরের কামনা কামনার মধ্যে পড়ে না। কামিনী কাঞ্চন আর ঈশ্বরের কামনা এই দুটো কিন্তু আলাদা। ঈশ্বরের বাসনা বাসনার মধ্যে পড়ে না। তাই আজকে আমরা জীব থেকে শিব হবার রাস্তাটা কিন্তু পেলাম। এবং কি পেলাম? যে যদি এখন যা যা সমস্যা ফেস করছি সেটা সমাধান কিভাবে হবে সেটাও কিন্তু পেলাম। তাই এগুলো যদি মেনে চলি, এগুলো যদি করতে পারি, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কিন্তু কথা শুনলাম বা পড়লাম, কিন্তু করলাম না। করতে হবে। আমাদের প্রবলেমটা হয় কি, আমরা করতে চাই না বা করতে পারি না। পারি না কেন? চাই না। তাই চাইতে হবে যে আমি যেন আধ্যাত্মিকতা নিয়েই থাকতে পারি, আমি যেন এই পথে শিখরে যেতে পারি। সেই চরম বস্তুকে জানলেই চরম সমাধান। আজকে আলোচনা এই অবধি। আবার পরের দিন মায়ের কিছু আলোচনা নিয়ে মায়ের কিছু কথা নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনা থেকে সবাই কিছু পেল, এবং এটাও আশা রাখছি নিজের থেকেও এই আশা এবং সবাই থেকে এই আশা যে আমরা যেন করে উঠতে পারি। এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার রবিবার মায়ের কথা নিয়ে আলোচনা হবে।